ফ্র্যাঞ্চাইজি লিগ চালু হওয়ার পর থেকে গেল 2 দশকে ক্রিকেটারদের যেমন কদর বেড়েছে, তেমনি বেড়েছে অর্থ উপার্জনের সুযোগ। আর দিনে দিনে যেভাবে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ বেড়ে যাচ্ছে, তাতে অনেক ক্রিকেটারই এখন নিজের দেশের জার্সিতে খেলা চালিয়ে যেতে খুব বেশি আগ্রহী হন না। বিভিন্ন লিগে খেলার জন্য আগেভাগে জাতীয় দল থেকে অবসর নিচ্ছেন অনেক ক্রিকেটার, যার বড় উদাহরণ ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান আর দক্ষিণ আফ্রিকার হেনরিক ক্লাসেন। তবে এসবের জন্য আইসিসিকে দায়ী করছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। স্টিক টু ক্রিকেট পডকাস্টে এই ব্রিটিশ ধারাভাষ্যকার বলেন, ভারত বা ইংল্যান্ডের মতো দেশগুলোকে বেশি অর্থ দিয়ে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোকে বঞ্চিত করছে আইসিসি। আইসিসির সবচেয়ে ধনী সদস্য ভারতীয় ক্রিকেট বোর্ড। গত অর্থ বছরে বিসিসিআই মোট 10,000 কোটি টাকা আয় করেছে। আইসিসি থেকেই তাদের আয় 1042 কোটি রুপি, যা মোট রাজস্বের 10.70%। আইসিসি থেকে ভারতের এই বেশি প্রাপ্তি আর অন্য দলগুলোর কম প্রাপ্তি নিয়েই প্রায়ই আলোচনা ওঠে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। স্টিক টু ক্রিকেট পডকাস্টে আলোচনা শুরু হয় ক্রিকেটারদের জাতীয় দলে বেশি দিন খেলা নিয়ে অনাগ্রহ কেন সেটি নিয়ে। আর তাতে মাইকেল ভন জানান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলো আইসিসির থেকে কম অর্থ পান, ফলে তারা খেলোয়াড়দের বেশি টাকা দিতে পারে না। ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মতো দলগুলোর ভাগের টাকা আরো বেশি পাওয়া উচিত, যাতে তারা খেলোয়াড়দের আরো বেশি টাকা দিতে পারে। একটা ভালো অঙ্কের অর্থ পেলে এই খেলোয়াড়েরা জাতীয় দলের হয়ে আরো বেশি দিন খেলবেন। আইসিসি বোর্ড সভায় 2024 থেকে 2027 চক্রের লভ্যাংশ ভাগাভাগির যে মডেল অনুমোদন করা হয়, সেখানে সবচেয়ে বেশি 38.50% বরাদ্দ রাখা হয়েছে ভারতের জন্য। এর বাহিরে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড দ্বিতীয় সর্বোচ্চ 6.89% ও ক্রিকেট অস্ট্রেলিয়া তৃতীয় সর্বোচ্চ 6.25% এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড চতুর্থ সর্বোচ্চ 5.75% হারে লভ্যাংশ পাচ্ছে। বাকি দেশগুলো সেই তুলনায় অনেক পিছিয়ে, তাদের কেউই 5% পর্যন্ত লভ্যাংশ পাচ্ছে না। এই বৈষম্য ঠিক লাগেনি ভনের কাছে। আন্তর্জাতিক ক্রিকেটের স্বার্থে সব দলেরই লভ্যাংশ কাছাকাছি থাকা উচিত বলে মনে করেন তিনি। যে জিনিসটা আমার বাজে লাগে সেটা হচ্ছে ক্রিকেটের টাকা পয়সা সঠিকভাবে ভাগ হয় না। আইসিসির অনেক টাকা আছে, আমরা যদি ক্রিকেটে 2 স্তরও চালু করি, সবচেয়ে ন্যায্য হচ্ছে ভাগাভাগিটা ঠিক করা। আমি বলছি না যে সবাই একদম সমানে সমান টাকা পাক। আইসিসি কোন বোর্ডকে কত অর্থ প্রদান করে তা কখনো জনসম্মুখে আনা হয় না। তবে 2023 সালে ক্রিকেট পোর্টাল ESPN ক্রিক ইনফোর এক প্রতিবেদনে জানা যায়, 2024 থেকে 2027 চক্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাচ্ছে আইসিসির লভ্যাংশের 4.46%, যা 60 কোটি মার্কিন ডলার। আইসিসি থেকে বাংলাদেশ বছরে 2.67 লাখ ডলারের বেশি পাওয়ার কথা। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেঞ্জি।